প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সালাতুল্লাহ, আমাদের এলাকায় আহলে হাদিস আন্দোলন নিয়ন্ত্রিত একটি মসজিদের সেক্রেটারি, যিনি একটি কলেজের শিক্ষক, জেনারেল শিক্ষিত, তিনি বলছেন যে হানাফি ইমামের পেছনে সালাত নাজায়েজ, এই ফতোয়া তিনি দিয়ে থাকেন। সেই কারণে 4 ওয়াক্ত সালাত আহলে হাদিস মসজিদ এবং 1 ওয়াক্ত সালাত বাড়িতে আদায় করেন তিনি। প্রথম কথা, তিনি বলেছেন জেনারেল শিক্ষিত, তার এই ফতোয়া দেওয়া তার জন্য গুনহার কাজ, কাবিরা গুনহার কাজ। একজন জেনারেল শিক্ষিত লোক মুফতি সে যে ফতোয়া দেবে, এটি তার জন্য হারাম, জায়েজ নয়। তাকে বলবো ইত্তাকিল, আল্লাহকে ভয় করুন, না হলে হাসরের মাঠে ফেঁসে যাবেন। জি, 2-4 হরফ পড়ে, বাংলা পড়ে মুফতি সাজা, এটি মোটেই জায়েজ নয়। আর হানাফি ইমামের পিছনে যদিও সে বড় শিরক না করে, সালাত পড়া জায়েজ নয়, এটি বাড়াবাড়ি ফতোয়ার চরমপন্থা, প্রান্তিকতা, জায়েজ নয়। প্রান্তিকতা বর্জনীয় সর্বক্ষেত্রে। মযহাবের অন্ধ তকলিদ যেমন জায়েজ নয়, হারাম, তেমনি কেউ মযহাবের অনুসরণ করলে হানাফির পিছনে নামাজ হবে না, শাফির পিছনে তাহলে হবে না, মালিকি হাম্বলির পিছনে হবে না। এই ফতোয়া হচ্ছে গুমরাহি। কিন্তু হ্যাঁ, বড় শিরক যদি করে হানাফি মযহাবের নামে, শাফি মযহাবের নামে, শাফি বেরেলভি কেরলে আছে, হ্যাঁ, তা আপনার তামিলনাড়ে আছে, দক্ষিণ ভারতে আছে, হ্যাঁ, কর্ণাটকে আছে, মাজার পূজা করে, নিজেকে শাফি বলে। সৌফি বড় শিরকি আকিদা বিশ্বাসী ধরেন যেসব দেশে আছে, কিন্তু তারা শাফি মযহাবের দাবিদার, বা মালিকি মযহাবের আফ্রিকাতে মাজার পূজারি আছে, যারা মালিকি মযহাবের দাবিদার, তারা আসলে তো মালিকি নয়, আসলে তারা শাফিও নয়, হানাফিও নয়। জি, তারা বড় শিরকারী, শুধু তাদের পিছনে সালাত হবে না। যতক্ষণ বড় শিরক কুফরি নেই, ততক্ষণ সালাত হবে। জি। 2 নম্বর কথা বলছেন, অপ্রয়োজনে যেখানে সেখানে মসজিদ তৈরি করে বাড়ে। মসজিদের যদি প্রয়োজন না থাকে, তো যেখানে সেখানে মসজিদ তৈরি করা ভালো নয়। তাই মসজিদের যদি প্রয়োজন থাকে, যে কোরআন সুন্নাহ অনুসারী রয়েছে, আর তাদেরকে সহিহ সুন্নাহ মোতাবেক বেদাতিরা সালাত পড়তে তাদের মসজিদে বাধা দেয় না, যদিও সেখানে 10 জন বাস করে পরিবার নিয়ে, সেখানে একটি মসজিদ হওয়া উচিত। জি, তবে যেন সেখানে মসজিদ রক্ষা করা যায়, ফিতনা ফাসাদ সৃষ্টি না হয়। 3 নম্বর, ইমাম মুয়াজ্জিনের বেতন নেয়াকে নাজায়েজ ফতোয়া দিয়ে দীর্ঘদিন যাবৎ একজন মুয়াজ্জিনকে বিনা বেতনে রেখেছিল, যাকে আবার সাদাকাতুল ফিতরা দিত। জাহেল সে, নিজেই ইমামতি করুক, নিজেই মুয়াজ্জিনি করুক, ইমাম মুয়াজ্জিনকে যদি না দেওয়া যায়, একটা হাদিসের তর্জমা করে ফতোয়া, এই জাহেল। আপনি দুনিয়ার শিক্ষিত, জানার শিক্ষিত, কিন্তু দিন সম্পর্কে জাহেল, মূর্খ, আপনার এই ফতোয়া দেওয়া জায়েজ নয়। হ্যাঁ, একটা শুধু হাদিসের তর্জমা করে ফতোয়া দেওয়া যাবে না, আরও হাদিস কোরআন সামনে রাখতে হবে। জি, তো আপনি কেন কাউকে বিনা বেতন রাখবেন? নিজেই বিনা বেতনে আপনি সরকারি চাকরি ছেড়ে দেন, আর তারপরে আপনি কলেজের শিক্ষকতা ছেড়ে দেন, আর ফ্রিতে আজান দিতে লাগেন, ফেরেশতার মতো থাকেন মসজিদে। জি, আল্লাহ হিদায়াত দান করুন। 4 নম্বর, মুকিম অবস্থায় গরুতে 7 ভাগের কোরবানি দেখে নাজায়েজ ফতোয়া। তাদের 2-1 মুরব্বী দিয়েছে, তারা ভুল ফতোয়া দিয়েছে। এটি হচ্ছে বিরল সাজ ফতোয়া। সাজ ফতোয়া, বিরল ফতোয়ার কেউ যদি অনুসরণ করে, তাহলে সেই ব্যক্তি গুমরাহ হয়ে যাবে। ভালো করে শুনে রাখেন, সাজ ফতোয়ার অনুসরণ জায়েজ নয়। 5 নম্বর বলছেন তার বিভ্রান্তি, যে ঈদের সালাত যারা অতিরিক্ত 6 তাকবীর আদায় করে, সেটাকে বেদাত ফতোয়া দেয়, বেড়ায়। না, ভুল কথা। বেশি সহি হচ্ছে 7, 5, 12 তকবীর, কিন্তু 6 তকবীরে কেউ যদি পড়ে, এই তকবীরগুলি এমনি সুন্নাত মুস্তাহাব, জায়েজ রয়েছে, যদিও হাদিস কেউ বলেছে সহি, কেউ বলেছে দুর্বল, কিন্তু কথা হচ্ছে যে এমন দুর্বল নয় যে আমল করা যাবে না। এইরকম আমল সালাফের যুগে ছিল, কিন্তু এর চাইতে বেশি সহি হচ্ছে 7, 5, 12 তকবীরে ঈদের সালাত পড়া। 6 নম্বর বলছেন যে যখন তখন মুসলিম ভাইকে মুনাফিক, শয়তান অপবাদ দিয়ে থাকে, যদিও পরে ক্ষমা চেয়ে নেই। আল্লাহ হেদায়েত করুক। যেই ব্যক্তি কোনো মুসলিমকে মুনাফিক বলবে, শয়তান বলে, সে নিজে শয়তান হয়ে যাবে। আর যেই মুনাফিক বলে, সে মুনাফিক হয়ে যাবে। যে কাফের বলে, সে নিজে কাফের হয়ে যাবে। ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, একজন অবশ্য সে কাফের বা মুনাফিক হয়ে যাবে, শয়তান হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন, এবং আল্লাহ রাব্বুল তাকে সঠিক বুঝ দান করুন। যতটা ইলম আছে ততটা বলার, এবং ততটা তাকে জবান লম্বা করার আল্লাহ রাব্বুল সুযোগ দান করুন। আর যতটা জানে তার চাইতে বেশি ফতোয়াবাজি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। না হলে সে নিজে দাল্লুন, গোমরা, পথভ্রষ্ট, মুদিল্লুন, অন্যদেরকে পথভ্রষ্ট করবে।
আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি তার জন্য, তার হেদায়তের জন্য, সকল মমিন মোমেনাতের হেদায়তের জন্য, দিনের উপর ইস্তেকামার জন্য, আর মধ্যম পন্থা অবলম্বনের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ সবাইকে যেন আমাদের মধ্যমপন্থী করেন। আর দিন ইসলামী হচ্ছে মধ্যম পন্থা, এবং প্রান্তিকতা থেকে দুই দিকে যে গুমরাহি রয়েছে, এই দুই গুমরাহি থেকে বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।